হ্যালো এভরিবডি। স্ট্রেস একটা 6টা লেটারের শব্দ আপনার জীবনটাকে অনেক ছোট করে দেয়, এটা আমরা দেখেছি। কারণ কি, এই স্ট্রেস আপনার জীবনের সমস্ত চিন্তা ভাবনাগুলোকে, আপনার জীবনের দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রয়োজন, যে কাজটা আপনার করার প্রয়োজন, কখন করা প্রয়োজন, সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করে দেয়। এমনকি আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, আপনার জীবনের প্রতিষ্ঠা লাভ, আপনার জীবনের সমস্ত রিলেশনশিপগুলো, সেগুলোকে পর্যন্ত শেষ করে দেয়। এছাড়া আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং মেডিকেল সায়েন্স বলছে যে আপনার শরীরের ম্যাক্সিমাম রোগ তৈরি হয় এই স্ট্রেসের কারণে। আবার মনোবিজ্ঞানীরা বলছে আপনার জীবনকে ওলটপালট করার জন্য স্ট্রেস যথেষ্ট। তো আমাদের যারা দৈনন্দিন জীবনযাপন করছি তাদের স্ট্রেস ফ্রি লাইফ একটা লিড করা প্রয়োজন। তো এটা মুখে বলা যতটা সহজ, কাজে কিন্তু অতটা না। কারণ কি, বর্তমানে আমরা যে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের প্রতিদিন কাটাতে হয়, সেখানে স্ট্রেস ফ্রি থাকা এটা যেন একটা অবাস্তব ব্যাপার বলে মনে হয়। এটা কি কখনো সম্ভব? কিন্তু এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। এবং এটা করতে পারেন অনেকেই। যারা করতে পারেন তারাই লাইফে সাকসেসগুলো পান, তারাই জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। যারা এই স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারেন তারা দীর্ঘ জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, কোনো অসুস্থতা তাদেরকে গ্রাস করতে পারে না। তো কিভাবে সেটা সম্ভব? আমি প্রথমে বলি স্ট্রেসটা কিভাবে আসে আপনার কাছে। দেখুন, আমরা সবাই জানি যে স্ট্রেস আমাদের কাছে কোনো সামান্য কিছু ঘটনা থেকে এটা তৈরি হয়। একটা সাধারণ ঘটনা থেকে স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেস আরও স্ট্রেস তৈরি করে, আরও স্ট্রেস তৈরি করে, মানে স্ট্রেসটা সিরিয়ালি আপনার কাছে যেন স্ট্রেসের পর স্ট্রেস, তারপরে স্ট্রেস, এই স্ট্রেসটা গিয়ে দাঁড়ায় একটা বিরাট স্ট্রেসে, যেটা আপনার শারীরিক মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করে দেয়। কিন্তু এই স্ট্রেসটা কেন আসে? কারণ কি, আপনার কোনো ঘটনায় যখন প্রথম মানসিক চাপ শুরু হলো, আপনার টেনশন শুরু হলো, আপনার স্ট্রেস শুরু হলো, সেই মুহূর্তে কি হয়, আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস অনেক সক্রিয় হয়ে যায়। এর ফলে কি হয়, অ্যাড্রিনালিন আমাদের হরমোনটা অনেক বেশি ক্ষরণ হয়। এই যে অ্যাড্রিনালিন হরমোনের সিক্রেশনটা বেশি হলো, এর ফলে কি হয়, আপনার শরীরে দুটো যে আবেগ আছে, দুটো যে ফিলিংস আছে, রাগ আর ভয়, এই দুটোকে এ ট্রিগারিং করে, জাগিয়ে দেয়। আর এই জাগিয়ে দেওয়ার ফলে কি হয়, আপনার এই অ্যাড্রিনালিন হরমোনের আপনার ধর্মই হচ্ছে, এটা মেডিকেল সায়েন্স বলছে যে ফাইট অর ফ্লাইট, হয় যুদ্ধ করব বা পালিয়ে যাব। যুদ্ধটা আপনি কার সঙ্গে করছেন? নিজের সঙ্গে। নিজের সঙ্গে যুদ্ধ করে আপনি কখনোই জিততে পারবেন না, আপনি বিধ্বস্ত হবেন। আবার নিজের থেকে আপনি কখনো পালিয়েও কোথাও যেতে পারবেন না। নিজের থেকে পালিয়ে যাওয়া মানে শরীর ছেড়ে দিয়ে চলে যাওয়া, সেটাও সম্ভব নয়। তো কাজেই আপনাকে কি করতে হবে, সেই স্ট্রেসকে, যে স্ট্রেস আপনার কাছে এতটা খারাপ, একে আপনাকে ইউস্ট্রেস বা আপনার ভালো স্ট্রেসে পরিণত করতে হবে। এই স্ট্রেসকে দিয়ে আপনি নিজেকে মোটিভেট করবেন। এই স্ট্রেসকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের সাফল্যগুলো অ্যাচিভ করবেন, আপনার গোলে আপনি পৌঁছবেন, আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এই স্ট্রেসকে ডিচ্যানেলাইজড করে। তো এই
স্ট্রেসকে ডিচ্যানেলাইজড করা, এটা একটা পদ্ধতি। দেখুন, আপনার যখন প্রথম একটা স্ট্রেস আসে, তারপরে কি হয়, সেই স্ট্রেসটা বাড়ছে 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 বাড়ছে, অনেক দূর চলে গেল। কিন্তু আমি প্রথমেই স্ট্রেসটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে এই স্ট্রেস থেকে মুক্তি পাওয়া সম্ভব, তাই নয় কি? ব্যাপারটা বোঝা গেল না? আমি একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। ধরুন, আপনার চাকরির ক্ষেত্রে কোনো কারণে কোনো কাজে একটা ভুল হয়ে গেল। সেই ভুলটার জন্য আপনি বসের কাছে হয়তো অনেকটা হিউমিলিয়েট হলেন, আপনার স্ট্রেস স্টার্ট হলো। এই স্ট্রেস যখন স্টার্ট হলো, আপনার মধ্যে একটা রাগ বা ভয়, রাগটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে, রাগটা আপনার প্রকাশ পেতে আরম্ভ করলো। এবারে এই রাগটা আপনি কাকে দেখালেন? ধরুন, সেই সময়ে আপনার কাছে আপনার কোনো সহকর্মী কোনো একটা কাজ নিয়ে এসেছে দেখানোর জন্য, আপনি তার উপরে খুব বাজে ব্যবহার করলেন, তার সঙ্গে আপনার রিলেশনশিপ খারাপ হয়ে গেল। এরপরে আপনি বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার সময় দেখা গেল যে আপনি যখন যে গাড়িতে যাচ্ছেন, যে বাসে যাচ্ছেন বা আপনার নিজের গাড়িতে যাচ্ছেন, সেখানেও আপনি ওই স্ট্রেসের কারণে আপনার মাথা সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে, চিন্তা ভাবনাগুলো অন্যরকম হয়ে গেছে, গুলিয়ে গেছে, তখন সেখানে আপনার খারাপ ব্যবহার হচ্ছে। বাড়িতে হয়তো আপনাকে কেউ কিছু জিনিস নিয়ে যেতে বলেছিল, আপনি সেটা ভুলে গেছেন, বাড়িতে গিয়ে আবার অশান্তি, সেটা নিয়ে কেউ আপনাকে বলল, আপনি সঙ্গে সঙ্গে তার উপর রিয়্যাক্ট করলেন, ঝগড়া হলো, খাওয়া দাওয়া বন্ধ, রাত্রে ঘুম আসে না, এই স্ট্রেসটার কারণে আমি কাজটা ভুল করেছি। সেটা থেকে আরও কতগুলো এসে গেল, আপনার পরপর স্ট্রেসগুলো আসছে, দেখুন সিরিয়ালি। খাওয়া দাওয়া হলো না, রাত্রে ঘুম আসছে না, প্রেশার বাড়ছে, আপনি সকালে সময় মতো উঠতে পারলেন না, আবার আপনার অফিস যেতে লেট হয়ে গেল, অফিসের পরিবেশ ধীরে ধীরে খারাপ হয়ে গেল, আপনার সমস্ত এমপ্লয়ির সঙ্গে রিলেশনশিপ নষ্ট হয়ে গেল, অফিস থেকে আপনার চাকরিটাই চলে গেল, আপনি ফিনান্সিয়াল প্রবলেমে পড়লেন, সেখানে আপনার আরও স্ট্রেস বাড়তে আরম্ভ করলো। এই যে সিরিয়ালি স্ট্রেসগুলো আপনার বাড়তে বাড়তে আপনার জীবনটাকে লণ্ডভণ্ড করে দিল, আপনার জীবনের সমস্ত সুখগুলোকে কেড়ে নিয়ে শুধু দুঃখে ভরিয়ে দিচ্ছে, জীবনকে আপনার কাছে দুর্বিষহ করে দিতে পারে, সেটা হচ্ছে এই স্ট্রেস। এর সঙ্গে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারগুলোকে শুদ্ধ নষ্ট করে দেয়। তো কাজেই আমাদের অবশ্যই প্রয়োজন স্ট্রেস ফ্রি লাইফ। আমরা জানি এই স্ট্রেস ফ্রি লাইফ পেতে গেলে আমরা শুনেছি, দেখেছি আপনারা সবাই, যে মেডিটেশনের প্রয়োজন। কিন্তু এই মেডিটেশনটা কেমন হবে? দেখুন, আপনাকে সংসার জীবন যাপন করতে হবে, আপনাকে সংসারে থাকতে হবে, আপনার জীবনে অনেক উন্নতি করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। তো এইখানে থেকে আপনাকে মেডিটেশন করতে হবে। সেই মেডিটেশনটা কিন্তু এই প্যাসিভ মেডিটেশন এই দিয়ে সম্ভব নয়। এখানে কি হবে, স্ট্রেস আপনার জন্য সাময়িকভাবে একটা স্ট্রেস হয়তো গেল কিছুক্ষণের জন্য, কিন্তু সে ঘুরে ফিরে আসবে। আপনার স্ট্রেসকে যদি সম্পূর্ণরূপে এরাডিকেট করতে চান আপনার জীবন থেকে, আপনার জীবনে কোনো স্ট্রেস থাকবে না। যে কোনো বিষয়কে আপনি স্ট্রেস ফ্রি হিসাবে করবেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব ডায়নামিক মেডিটেশনের মাধ্যমে। এই ডায়নামিক মেডিটেশন আপনাকে শেখাবে আপনি কিভাবে চোখ খোলা অবস্থায় আপনি মেডিটেশন করতে পারেন। আপনি চোখ খোলা অবস্থায় গাড়িতে যেতে যেতে, বাসে যেতে যেতে আপনি মেডিটেশন করতে পারেন। আপনি কাজ করতে করতে কিভাবে মেডিটেশন করতে পারেন। কারণ কি, আমাদের তো এই সমস্ত ফেলে দিয়ে কোথাও চলে গেলে চলবে না। কোথায় যাবেন? নিজের থেকে নিজেকে পালানো যায় না। আমি আপনাকে বলেছিলাম, নিজের থেকে নিজেকে পালাতে গেলে একবারে পৃথিবী ছেড়ে পালাতে হয়। কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে স্ট্রেস কিন্তু আপনার পিছু ছাড়বে না। তো কাজেই এই ডায়নামিক মেডিটেশন একমাত্র পারে আপনার এই স্ট্রেস থেকে মুক্তি দিতে, স্ট্রেস ফ্রি লাইফ আপনাকে দিতে।
আপনার যে স্ট্রেসটা আসছে সেই স্ট্রেসটাকে ব্যাড স্ট্রেস থেকে আপনাকে ইউট্রেসে পরিণত করতে। যে স্ট্রেসটা আসছে সে আপনার জীবনকে লণ্ডভণ্ড দুর্বিষহ করার পরিবর্তে সেই স্ট্রেস আপনাকে মোটিভেট করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার সমস্ত সাকসেসগুলোকে আপনি অ্যাচিভ করবেন, আপনার সমস্ত গোলকে অ্যাচিভ করবেন। তো এই ডায়নামিক মেডিটেশন কি করবে? আপনাকে আপনার মাইন্ড, বডি, ব্রেন তিনটেকে সিঙ্ক্রোনাইজ করবে, শেখাবে কিছু ফর্মুলা, কিছু মেডিটেশন, কিছু টেকনিক দিয়ে আপনাকে এটা শেখাবে। কি শেখাবে না, আপনার মাইন্ড দিয়ে আপনার ব্রেনকে কন্ট্রোল করে কিভাবে আপনি গামা, বেটা, আলফা, থেটা, ডেল্টা এই সমস্ত আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সির যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোয় কিভাবে আপনি যাতায়াত করতে পারেন সচেতনভাবে, কনসাসলি কিভাবে আপনি আলফায় স্টে করতে পারেন, কনসাসলি কিভাবে আপনি থেটাতে যেতে পারেন, ডেল্টায় যেতে পারেন, আবার সেখান থেকে বেরিয়ে আসতে পারেন বেটাতে। এই ফ্রিকোয়েন্সি লেভেলগুলো কি এবং এই ফ্রিকোয়েন্সি লেভেল যে সায়েন্টিস্টরা তৈরি করেছেন সেই ফ্রিকোয়েন্সি লেভেলে আপনি ব্রেনের আপনার ফ্রিকোয়েন্সিকে কিভাবে মাইন্ড দিয়ে কন্ট্রোল করে নিয়ে যেতে পারবেন, নিয়ে আসতে পারবেন। যখন এই প্র্যাকটিসটা, এই মেডিটেশনটা আপনার কাছে সহজ হয়ে যাবে, তখন এই স্ট্রেস আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার জীবনটাকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করে দেবে। আপনার জীবনের উন্নতি আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনার শারীরিক, মানসিক, ফিনান্সিয়াল, রিলেশনশিপ সমস্তকে স্ট্রং করবে। সিলভা মেথড ইন্ডিয়া এই স্ট্রেস নিয়ে একটা অডিও ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। আপনারা এখানে আমাদের নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ভিজিট করুন, সিলভা মেথড ইন্ডিয়ার ওয়েবসাইট ভিজিট করুন। আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হয় সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু শেখানো হয়েছে। এই বিশদে জানতে আপনারা আমাদের নিচের লিঙ্কে যোগাযোগ করুন এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করে জীবনকে সুন্দর, স্বাচ্ছন্দ্যময়, হ্যাপিনেসে পরিণত করুন। নমস্কার।